এবার তৃতীয় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরে। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার বিভীষণপুর গ্রাম পঞ্চায়েতের রায়বার বাট প্রাথমিক বিদ্যালয়ের ভিতরেই তৃতীয় শ্রেণীর ছাত্রীর শ্লীলতাহানি ও ছাত্রীদের মোবাইলে নগ্ন ভিডিও দেখানোর অভিযোগ ওঠে। এই অভিযোগে গ্রামবাসীরা আজ সকাল থেকে স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। বিক্ষোভ চলাকালীন অভিযুক্ত শিক্ষক সুব্রত দোলই গ্রামবাসীদের হুমকি দেয়। গ্রামবাসী ও অভিভাবকরা ওই শিক্ষককে স্কুলে তালা মেরে আটকে রাখে। পরে ঘটনাস্থলে ছুটে আসে ভগবানপুর থানার পুলিশ। ভগবানপুর থানার পুলিশ ওই শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার সময় গ্রামবাসীরা উত্তেজিত হয়ে ওই অভিযুক্ত শিক্ষককে জুতো, লাথি, কিল ঘুষি দিয়ে গণধোলাই শুরু করে পুলিশের সামনে। পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে নিয়ে যায় পুলিশ স্টেশনে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। আমাদের ভগবানপুর 1 নম্বর ব্লকের অন্তর্গত বিভীষণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় রায়বার বোর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুব্রত দাস আজকে ওই স্কুলেরই একজন ছাত্রীর উপরে যৌন হেনস্থা করে। ঠিক সেই সময় গ্রামবাসীরা তাকে হাতে নাতে ধরে ফেলে। যদিও জানা যায় এর আগেও অনেক মেয়ের উপরে যৌন নির্যাতন করেছে এবং তারপর গ্রামবাসীরা গণপ্রহার শুরু করে, পরে পুলিশ উদ্ধার করে নিয়ে যায়। আমি এটুকু বলবো যে এই সুব্রত শিক্ষক সমাজে শুধু কলঙ্ক নয়, ইনি বিজেপির লিডার। গত আরজিকর কাণ্ডে ইনি দিনের পর দিন মমতা ব্যানার্জির বিরুদ্ধে অনেক বাজে মন্তব্য করেছে। পরবর্তীকালে নারী সুরক্ষার কথা বলে ইনারা বন্ধ পালন করেছিলেন। ইনি লাঠি হাতে ঘুরতেন, তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর অত্যাচার করেছেন। ইনারা বিজেপির কর্মীদের সঙ্গে নিয়ে ইনার লিডারশিপে ইনি মোমবাতি মিছিল করেছিলেন নারী সুরক্ষার কথা বলে। আজকে আমি সেই বিজেপির কাছেই প্রশ্ন রাখতে চাই যে যারা আরজিকর কাণ্ডে যে ঘটনা ঘটেছে আমরা সবাই প্রতিবাদ করি, ন্যক্কারজনক ঘটনার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিয়েছেন, কিন্তু আজকে বিজেপির যে সকল লিডাররা সেই সময়ে বড় বড় কথা বলেছিল তাদের চরিত্র কি তার একটা জ্বলন্ত উদাহরণ এই সুব্রত। আমি আরও বলি, যার জন্যই আজকে মমতা ব্যানার্জি যে বিল আনছে বিজেপি সে বিল পাস করতে দিচ্ছে না, অপরাজিত বিল। কারণ অপরাজিত বিল যদি কালকে আইনে পরিণত হয় তাহলে বিজেপির একটা বিপুল পার্সেন্টেজ নেতারা প্রথম গ্রেপ্তার হবে মহিলাদের উপর যৌন নির্যাতনের জন্য। আরও অনেক নেতা আছে আস্তে আস্তে ধরা পড়বে পুলিশ একটু সক্রিয় হলে। আমরা আবেদন করব যে এদের আসল চরিত্র মানুষের কাছে তুলে